নমস্কার বন্ধুরা, রিঙ্কুর রান্নাঘরে আজকের আমি কিছু বলবো না। প্রথমেই আমার মেয়ে বলবে। মা বলো, আর কিছু বলবে? আলু দিয়ে পনির আর রাধা বল্লভী। আজকের কিন্তু রান্না হবে পুরো সম্পূর্ণই নিরামিষ। ভেজে নেবো। তো বন্ধুরা হয়ে এসছে, দেখুন খুব সুন্দর কালার এসছে। আমার হয়ে এসছে আলুটা, আমি আস্তে আস্তে তুলে নেব। এবার আমি পনিরটাকে ভেজে নেব। খুব আলতো হাতে ভাজবেন। দেখুন এইভাবে যখন পনিরটা বাদামি কালার হয়ে আসবে তখন আমরা তুলে নেব। পনিরের তরকারিতে দিচ্ছি গোটা জিরে, একটা বড় কুচি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, আটা মিশিয়ে নেবেন এইভাবে আস্তে আস্তে। হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, বন্ধুরা হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর জিরে আর ধনের গুঁড়ো হাফ চামচ, আর এই ছোট চামচের 1 চামচ নুন। যখনই বন্ধুরা দেখবেন এই যে মশলা থেকে তেল ছেড়ে এসছে, তারপরে এই ভাজা আলুটা আপনারা দিয়ে দেবেন। এইবারে বন্ধুরা আস্তে আস্তে জল ঢেলে দেবেন, অল্প করে জল দেবেন। আলুটা ভাজা, তাই বেশি জল দিলাম না, অল্প জলেই হয়ে যাবে। তো তরকারির আলুটা হয়ে এসছে, সেদ্ধ হয়ে গিয়েছে। তো আস্তে আস্তে আমি পনিরটাই দিয়ে দেবো। এবার পনিরটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বাদে আমি নামিয়ে নেব। চিনি দিয়ে দিলাম, আর হয়ে এসছে যেহেতু এবার আমি একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বন্ধুরা তরকারিটা হয়ে গিয়েছে, তো আমি নামিয়ে নিচ্ছি। দেখুন একটা প্লেটে। বন্ধুরা পনিরের তরকারিটা হয়ে গিয়েছে, আপনাদের দেখালাম। এবার আমি ভাজবো রাধা বল্লভী। তার জন্য আমি কড়াই তেল দিয়ে দিচ্ছি। ময়দাটা আমি লেচি কেটে নিচ্ছি। এইভাবে বড় বড় করে লেচিটা কাটবেন, কারণ পুরটা তো দেব। একটু ফোল্ড করে নেবেন লেচিগুলোকে। নেওয়ার পর এই রাধা বল্লভী এই মশলাটা এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এইভাবে ভাঁজ করে নেবেন। নেওয়ার পর এইভাবে আবার গোল করে রেখে দেবেন।
সেম প্রসেসে সবগুলোই করে নেবেন। তো বন্ধুরা আস্তে আস্তে আমি রাধাবল্লভীগুলো সুন্দর করে বেলে নেব। আমার একটা বেলা হয়ে গিয়েছে, তো আস্তে আস্তে আমি ছাড়বো। ফুলছে দেখুন বন্ধুরা। যখনই দেখবেন এইরকম লাল লাল হয়ে এসছে তখনই আপনারা প্লেটে করে তুলে নেবেন। আমার একটা বেলা হয়ে গিয়েছে, তো আবার একটা দিয়ে দিলাম। এইভাবে সেম একই রকমভাবে আপনারা ভেজে নেবেন। হয়েছে, তো আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমার রাধাবল্লভী আর পনিরের তরকারি হয়ে গিয়েছে। তো এবার আমার বোন টেস্ট করবে, আপনারা দেখুন। বানিয়েছে দেখুন ভিতরটা কত সুন্দর করেছে। তো আমি খেয়ে তারপর আবার আপনাদেরকে বলছি। তরকারিটাও খুব সুন্দর হয়েছে, রাধাবল্লভীটাও সুন্দর হয়েছে, পুরটা ভিতরে খুবই সুন্দর হয়েছে। তো বন্ধুরা আপনারা দেখেছেন আমার বোন খেয়েছে, খেয়ে তো বললো খুবই সুন্দর হয়েছে। তো আপনারা দেখুন রাধাবল্লভী আর তরকারিটা। তো কারোর যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি বা আমার এই রাধাবল্লভী আর এই তরকারিটি, তো বাড়িতে সবাই করে একটু খেয়ে দেখবেন। আমাকে কমেন্ট, শেয়ার, লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন। নমস্কার।